Welcome to my channel with another new video. তো বন্ধুরা আজকে আমরা জানবো আরও একটি নেক্সট ভিডিও যেখানে আমরা নতুন ওয়ার্ডস নতুন কিছু গ্রামাটিক্যাল রুলস নিয়ে আলোচনা করব যে কিভাবে নিউজ পেপার পড়তে হয়। তো আমাদের প্রথমত নিউজের কি বিষয়ে নিউজ রয়েছে সেটার উপর গুরুত্ব থাকবে না, গুরুত্ব থাকবে যে নিউজটার মধ্য থেকে আমরা কি কি ইংরেজি শব্দ শিখতে পারি এবং তার মানে এবং যে গ্রামারের যে সমস্ত রুল এখানে ব্যবহৃত হয়েছে সেগুলো সম্বন্ধে জানব। নফনীত রানা fails to appear before court in চালিসা কেস। ছোট্ট ছোট্ট আকারে ভাঙতে ভাঙতে আমরা পুরো নিউজটাকে জানবো এবং প্রত্যেক ওয়ার্ডের মানেও জানার চেষ্টা করব। দেখো ফ্রেন্ডস, এখানে ফেলস মানে ব্যর্থ হওয়া, ফেলস মানে ব্যর্থ হওয়া, আর অ্যাপেয়ার মানে উপস্থিত হওয়া, অ্যাপেয়ার মানে উপস্থিত হওয়া। এখানে এই যে টু, এটা ইনফিনিটিভ হিসেবে দেখানো হয়েছে টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, মানে কোনো কিছু উদ্দেশ্যে বোঝাতে। বিফোর এখানে প্রিপোজিশন হিসেবে দেখানো হয়েছে, আর কোডটা নাউন, ইন প্রিপোজিশন। তাহলে এখানে হেডিংয়ে আমরা মূলত দেখব যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ হচ্ছে, আর আমরা দেখব যে হেডিং প্রেজেন্ট ইনডিফিনাইট, এখানে থার্ড পারসন সিঙ্গুলার, সেই কারণে এখানে এস যুক্ত হয়েছে ভার্বের সাথে। ফেলস মানে ব্যর্থ হওয়া, আর অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া। তাহলে টু অ্যাপিয়ার, নবনীত রানা ব্যর্থ হয়েছে উপস্থিত হতে, কোথায় না বিফোর, সাধারণত বিফোর মানে আগে। তো এখানে প্রিপোজিশন হিসেবে দেখানো হচ্ছে বিফোর কোর্টের সামনে। ইন চালিসা কেস, কোনো কেসের আগে আমরা ইন তাহলে ব্যবহার করতে পারি। তাহলে ইন চালিসা কেস, চালিসা কেসে, হনুমান চালিসা একটা কেস এখানে কোর্টে গিয়েছে, সেই কারণের এখানে এটি নিউজে রয়েছে। তো নফনীত রানা ব্যর্থ হয়েছে কোর্টের সামনে উপস্থিত হতে এই চালিসা কেসে। নেক্সট পার্টে যাব, যে আমরা দেখব যে এখানে বাক্যের মধ্যে বিজেপি লিডার নফনীত রানা হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভালো করে জানলে তাহলে অবশ্যই তোমরা কানেক্ট করতে পারবে। বা প্রেজেন্ট পারফেক্ট যেখানে আমরা ভার্বের থার্ড ফর্ম দেখছি। হ্যাজ ফেল্ড টু অ্যাপিয়ার বিফোর এ স্পেশাল কোর্ট in Mumbai on Wednesday, citing health concerns in the 2022 Hanuman Chalisa recitations row case। তো এটা পুরো একটি বাক্য। এবার ধীরে ধীরে আমরা বাক্যটিকে পুরো ভাঙবো ছোট ছোট পর্যায়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের মধ্যে এখানে বিজেপি লিডারের নাম নফনীত রানা, হ্যাজ ফেল্ড, এটি হলো প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজের সাথে এখানে সিঙ্গুলার, একজন পার্টিকুলার ব্যক্তির নাম, সেই কারণে এখানে থার্ড পারসন সিঙ্গুলার, সেই কারণে এখানে হ্যাজের সাথে ফেল্ড হয়েছে, যিনি কিনা ব্যর্থ হয়েছে টু অ্যাপিয়ার বললাম একটু আগেই যে অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া। বিফোর এ স্পেশাল কোর্ট in Mumbai on Wednesday. Before a special court in Mumbai
অন ওয়েনেসডে। তাহলে নবনীত রানা ব্যর্থ হয়েছে কোর্টের সামনে, স্পেশাল কোর্টের সামনে উপস্থিত হতে, যেটা কিনা কোথায়, ইন মুম্বাই। প্রিপোজিশন ইন মুম্বাই, সিটির আগে এখানে কিভাবে ইনটাকে দেখানো হচ্ছে, কোনো একটা সিটির মধ্যে লোকেশনটা রয়েছে, সেই কারণে এখানে ইনের ব্যবহার হচ্ছে। অন প্রিপোজিশন, যে কোনো বারের আগে আমরা অনটাকে ইউজ করতে পারি। ওয়েনেসডে, সাপ্তাহিক কোনো বারের আগে আমরা অনটাকে ইউজ করতে পারি, এখানে ওয়েনেসডেকে দেখানো হয়েছে। তাহলে বুধবার বুধবার সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। যেটাকে যিনি কিনা সাইটিং মানে দেখাচ্ছেন আর কি, সাইটিং ভার্বের সাথে আইএনজি জিরান্ট হিসাবে দেখানো হয়েছে। সাইটিং হেলথ কনসার্নস, হেলথ মানে শরীরের চিন্তা বিষয়ক সম্বন্ধে তিনি বলছেন আর কি। তাহলে কেন তাকে কোর্টে যেতে হয়েছিল সেটি সম্বন্ধে এবার পরবর্তীকালে এই কমা দিয়ে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে রাইটার আর কি। ইন দ্য 2022 হনুমান চালিসা রেসিটেশন রোকেস। এখানে রেসিটেশন মানে পাঠ করা, যে মন্ত্র যে পাঠ করে, রেসিটেশন। তাহলে ইন দ্য 2020-তে একটা কেস গিয়েছিল কোর্টে হনুমান চালিসা পাঠ করা নিয়ে, লাইনে হনুমান চালিসা দাঁড়ান নিয়ে পাঠ করার নিয়ে একটা কেস গিয়েছিল, সেই কেসের ব্যাপারে বলছেন রাইটার। তাহলে পুরো মানেটা আর একবার জেনে নেওয়া যাক, যে বিজেপি লিডার নবনীত রানা ব্যর্থ হয়েছেন কোর্টের সামনে উপস্থিত হতে। কোথায় না মুম্বাই, বুধবার। তিনি দেখাচ্ছেন যে তার শরীর অসুস্থ। তো কমা দিয়ে এখানে এক্সট্রা ইনফরমেশন দেখানো হয়েছে। কিসের কারণে কোর্টে যেতে হয়েছে তাকে, মানে যেতে হচ্ছিল, ইন দ্য 2022 হনুমান চালিসা রেসিটেশন রোকেস। হনুমান চালিসার লাইনে দাঁড়িয়ে যে ধারণ মানে পাঠ করা হয় হনুমান চালিসা, সেই কারণে রিলেটেড একটি কেস গিয়েছিল, সেই কারণে তাকে কোর্টের সামনে যেতে হচ্ছিল আর কি, কিন্তু তিনি উপস্থিত হতে পারেননি শরীর অবস্থা। নেক্সট লাইনে যাব, জাস্ট আ সেকেন্ড। রেসিটেশন মানে পাঠ করা, ফেল্ড মানে ব্যর্থ হওয়া। তো অবশ্যই তোমরা পেন আর খাতা নিয়ে নোট করতে থাকো। ব্যর্থ হওয়া, অ্যাপেয়ার মানে উপস্থিত হওয়া, রেসিটেশন মানে পাঠ হওয়া, রো মানে হলো লাইন। নেক্সট লাইন, মিসেস রানা, এমএস আছে, মিসেস রানা and her husband Ravi Rana had made an announcement to stage recitations of Hanuman Chalisa outside Mathosri, the residence of Uddhav Thackeray in Bandra. তাহলে এখানে সেন্টেন্সে রানা, মিসেস রানা কথা এখানে উল্লেখ হয়েছে, এবং তার স্বামী রবি রানা হ্যাড মেড, পাস্ট পার্টিসিপেল হ্যাড মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড, যারা কিনা মেড মানে তৈরি করেছিল। অ্যান অ্যানাউন্সমেন্ট, দেখো অ্যানের ব্যবহার দেখো, অ্যান অ্যানাউন্সড, এখানে প্রেজেন্টে এখানে অ্যানাউন্সমেন্ট করছে, আর এই অ্যানাউন্সমেন্টের যে স্পেলিং রয়েছে এখানে AEIOU, সেই কারণে এখানে অ্যান হয়েছে। যারা কিনা একটা অ্যানাউন্সমেন্ট প্রচার করেছিল, টু স্টেজ এগেন ইনফিনিটিভের ব্যবহার, যেখানে টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, স্টেজ দাঁড় করেছিল। রেসিটেশন এর ব্যবহার দেখো, প্রিপোজিশনস, রেসিটেশনস অফ হনুমান চালিসা আউটসাইড
মানে বাইরের দিকে, আউটসাইড মানে বাইরে। মাথোশ্রী, তাহলে মিসেস রানা এবং তার হাজবেন্ড রবি রানা, যারা কিনা তৈরি করেছিল একটা অ্যানাউন্সমেন্ট মানে প্রচার, কিসের কারণে? মন্দিরের বাইরে হনুমান চালিসা পড়ার কারণে, পড়ার জন্যে। আবার এই কাদের কথা বলা হচ্ছে? যারা কিনা দ্য রেসিডেন্টস অফ দ্য রেসিডেন্টস অফ উদ্ধব ঠাকরে ইন বান্দ্রা, যারা কিনা উদ্ধব ঠাকরের রেসিডেন্স কোথাকার? ইন বান্দ্রা, ইন জায়গার নাম মানে বসতি। তো নেক্সট লাইনে যাব, জাস্ট এ সেকেন্ড। অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আউটসাইড মানে বাইরে, রেসিডেন্স মানে বসতি। ওকে, নেক্সট লাইন। দ্য মুভ হ্যাড, দ্য মুভ, দ্য মুভ মানে এগিয়ে যাওয়া, হ্যাড এনগার্ড, এগেন পাস্ট পারফেক্ট, ভার্বের সাথে হ্যাডের সাথে থার্ড ফর্ম, এঙ্গার্ড মানে রাগিয়ে তুলেছিল। সেনাস মেন, সেনা মেন, মেন মানে ম্যান মানে একটা মানুষের কথা বল, মেন মানে অনেকগুলো মানুষের কথা বলছে, প্লুরাল ফর্মে রয়েছে। অ্যান্ড কস্ট টেনশন ইন দ্য নেইবারহুড, কস্ট মানে কারণ, আর টেনশন মানে উত্তেজনা, ইন দ্য নেইবারহুড যে নেইবারহুড যে প্রতিবেশী এলাকা রয়েছে, মানে ওই নেইবারহুডের যে এলাকা রয়েছে, প্রতিবেশীদের যে এলাকা, সেই এলাকার মধ্যে। এনগার্ড মানে রাগিয়ে তুলেছিল কাদের? যারা কিনা উদ্ধব ঠাকরের হিসেবে কাজ করে, মানে ওনার পক্ষে হয়ে কাজ করে, পলিটিক্যাল লিডার তো, তো সেই কারণে এখানে সেনা মেন হিসাবে দেখিয়েছেন রাইটার। নেইবার, এবার এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস, যে এখানে আমরা দায়ের ব্যবহার করছি না, একটা পার্টিকুলার নেইবারহুডের কথা বলছে, যেটা কিনা কোথাকার না, যেখানে উদ্ধব ঠাকরে থাকেন, তো সেই কারণে এখানে দায়ের ব্যবহার হয়েছে। তো এখানে নেইবারহুড, নেইবার আর নেইবারহুড দুটো কিন্তু আলাদা শব্দ। এখানে যদি নেইবার থাকতো তাহলে একজন পার্টিকুলার প্রতিবেশীর কথা বলা হচ্ছে, কিন্তু এখানে নেইবারহুড, এখানে কিন্তু একটা জিওগ্রাফিক্যাল লোকেশনের কথা বলা হচ্ছে, যেখানে কিনা অনেকগুলি লোক একসাথে বসবাস করছে। আই হোপ ইটস ক্লিয়ার। নেক্সট লাইন, হোয়াইল, যখন, হোয়াইল Ravi Rana appeared before the court on Wednesday, it accepted Navneet's plea to exempt her from June 12 hearing and scheduled the matter for hearing on July 2. এখানে গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল, প্রিপোজিশন আর ওয়ার্ড রয়েছে, দেখো। তো আগে শব্দটিকে ভেঙে নেওয়া যাক। ভাইল মানে যখন, অ্যাপিয়ার্ড মানে উপস্থিত হওয়া, আগেই বললাম। আর অন কোথায় ব্যবহৃত হয়? কোনো বারের আগে, তো সেই কারণে এখানে অনের ব্যবহার আমরা দেখছি। অন ওয়েডনেসডে। একসেপ্টেড মানে স্বীকার করে নেওয়া, শব্দের মানে তোমরা নোট করতে থাকবে কিন্তু। এক্সেম্ট, এক্সেম্ট মানে ছাড়পত্র, এক্সেম্ট মানে ছেড়ে দেওয়া, এক্সেম্ট মানে ছেড়ে দেওয়া। আর প্লে মানে হলো খুবই আগ্রহের সাথে একটা রিকোয়েস্ট করা, মানে অনুরোধ করা বলতে পারো। ফ্রম জুন, তো ফ্রমের এখানে ব্যবহার দেখো ডেটের সাথে, তো ফ্রম জুন একটা ডেটের সাথে কথা বলা হচ্ছে, সেই কারণে এখানে ফ্রম হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং জিনিস হলো যে সাধারণত আমরা যদি কোনো একটা নির্দিষ্ট দিনের পার্টিকুলার ডে হিসাবে দেখি, এখানে যেমন অন জুলাই 2 রয়েছে, তো এখানে পার্টিকুলার একটা নির্দিষ্ট দিনের কথা বলা হচ্ছে, সেই কারণে এখানে অনের ব্যবহার আমরা দেখছি। কিন্তু কোনো একটা ডেট থেকে যদি আমরা ইউজ করি, সেই কারণে এখানে ফর্ম
ডেটের আগে ইউজ হয়েছে। ক্লিয়ার? নেক্সট, তাহলে এবার মানেটা পুরো জানা যাক। শিডিউল মানে পরিকল্পনা। ওকে, শিডিউল, তোমরা এক কাজ করবে যখন পড়বে তখন কিন্তু এই যে স্পেলিংগুলো অবশ্যই জেনে জানতে হবে তোমাদেরকে, যাতে রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের সুবিধা হয়। তো যখন রবি রানা অ্যাপিয়ার্ড, উপস্থিত হলেন, বিফোর দি কোর্ট, কোর্টের সামনে, কবে না অন ওয়েনেসডে, বুধবার দিনকে। ইট অ্যাকসেপ্টেড, এটা গ্রহণ করলেও যে নবনীতস যে একটা অনুরোধ করেছিল, কি অনুরোধ না, টু এক্সেম্পট হার, কার, টু এক্সেম্পট হার ফ্রম June 12 হিয়ারিং অ্যান্ড শিডিউল দ্য ম্যাটার ফর হিয়ারিং অন July 2। তাহলে যে বিষয়টা কোর্টের সামনে উপস্থিত হয়েছিল সেটাকে পরবর্তী 2রা জুলাই, মানে জুলাই মাসের 2 তারিখে পরিকল্পিত হওয়ার জন্যে তিনি রিকোয়েস্ট করেছিলেন, আর যেটা কিনা মানে গ্রহণযোগ্য হয়েছিল কোর্টের কাছে। তো আই হোপ ইটস কোয়াইট ক্লিয়ার। হিয়ারিং মানে শোনা। ওকে, এখানে ভার্বের সাথে আইএনজি জিরান্ট ফর্ম হিসেবে দেখানো হয়েছে, হেয়ার মানে শোনা। আই হোপ ইটস কোয়াইট ক্লিয়ার টু ইউ। তো থ্যাংক ইউ। যদি কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।